শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এগুলো তো ব্লাউজ, আর এটা হচ্ছে বেড কভার একটা, এই একটা বেড কভার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছেন এখন সকালবেলা, তো চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে আর কি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর গতকাল না আমি এই ঘরে একাই শুয়েছি, কারণ হচ্ছে আমার একটু শরীরে সমস্যা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, তো সেই কারণে হাজব্যান্ড মানে এই ঘরে ঘুমাতে পারেনি, শুধুমাত্র আমি সারা রাত ছটফট করেছি। তো যাই হোক, এই সমস্যার বোধহয় অনেক মেয়েদেরই হয়, তো বাদ দিন। এখন কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে রান্নাবান্নার দিকে যাবো। আর আজকে না বিশেষ কিছু রান্নাবান্না করবো না, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, নাহলে অনেক আনাজ সবজি আছে, এঁচড় টেঁচড় সব কিছু আছে, তো ভেবেছিলাম এঁচড় চিংড়ি করবো, কিন্তু আবার ওই মশলা বাটাবাটি ওই সমস্ত কাটাকাটি আর ঝামেলার দিকে যেতে চাইছি না। এখানে কাঠে বসিয়েছি ভাতটা হতে থাক, আর ভাতের মধ্যেই সব কিছু সবজি আনাজ ভাতে দিয়ে দিয়েছি, আর করব একটু ডাল, আর দেখি একটু ডিম ভাজা করব, এই রান্নাবান্না আজকে। আর এই তো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা একটু ভেজে নিচ্ছি। আর মুসুরির ডাল ভাজলে না একটু বেশ ভালো লাগে, টেস্ট লাগে, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমি দেখেছি, তো সেই কারণে মুসুরির ডালটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে বসিয়েছি হচ্ছে ওই ছোলা মটর সিদ্ধ, তো গতকাল রাত্রে করবার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে আর করা হয়নি, তো আজকে করি। হাজব্যান্ড মুড়ি নিয়ে যাবে, তো এই কদিন আবার মুড়ি নিয়ে যাচ্ছে। আর বাঁধাকপিটা কাটা ছিল, তো শুকিয়ে মতো যাচ্ছে আবার, তো যাই হোক একটু প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু পকোড়া বানাবো। আর করবো হচ্ছে ডিম ভাজা, এই রান্নাবান্না মানে মুসুরির ডাল, আলু ভাতে, কুমড়ো ভাতে, পটল ভাতে, এই সমস্ত কিছু, আর হবে ডিম ভাজা। আর মুড়ি খাওয়ার জন্য ওই ছোলা মটর সিদ্ধ, আর হচ্ছে বাঁধাকপির পকোড়া। আর এই মূলো সবজিটা দিয়ে গেছে হচ্ছে আমার স্টুডেন্ট যে ডিঙ্কা পড়তে আসে, ওর ঠাকুমা। কিন্তু কথা হচ্ছে আজকে আর রান্না কিছু করবো না, আর এই গরমের দিনে না মূলোর তরকারি অতটা ভালোও লাগে না। তো একটা প্রবাদ আছে যে উৎকণ্ঠে মূলো চচ্চড়ি, তার মানে এই গরমের দিনে একদমই ভালো লাগে না মূলো। তো যাই হোক, পুঁইশাক নিয়ে আসতে বলবো বাজার থেকে, তখন রান্না করবো। আর এদিকে দেখুন না, ছেলে আর আমি দুটো খেয়ে নিচ্ছি। তো এদিকে বাঁধাকপির পকোড়া, আর ওই তো মানে কড়াইটা আর কি সিদ্ধ করেছিলাম, তো ওটা দিয়েই আর কি মুড়ি খাওয়া হচ্ছে আজকে। তো আর এখন দেখুন একটু রেডি হচ্ছি বলতে একটু হচ্ছে যাব হচ্ছে কিছু কেনাকাটা করার আছে, তো যাব করে না যাওয়া হচ্ছে না। তো যাই, কারণ হাজব্যান্ড বলে গেছে যে আজকে পারলে যেও, শরীরটা একটু খারাপ, কিন্তু তা হলেও কিছু করার নেই, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, সব কিছুই কষ্ট স্বীকার করেও সব কিছু করতে হবে। আর এখন রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে কামারকুণ্ডু। তো একটা চুড়িদার পরে নিয়েছি, এই যে, আর এখনও স্নান কিছু করিনি, স্নান করবো। এখন অলরেডি 12:10-15 হয়ে গেছে, তো দোকান যদি বন্ধ হয়ে যায় তো চলে যাই। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, সাইকেলে হাঁটতে হয়তো 8 থেকে 9 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে না। আর আমি যেহেতু একটু আসতেই সাইকেল চালাই, তো যাই হোক চলুন বেরোনো যাক। এসে স্নান করবার, ছেলেটাও আমার পড়তে চলে গেছে, রেডি হয়ে ও স্নান করে একদম পড়তে চলে গেছে, পুজো করলো। আমি একটু পুজো করবো না, সমস্যা, তো যাই হোক ও পুজো করে একদম পড়তে চলে গেছে। ও আসবে ওই 1:30-2 নাগাদ, ততক্ষণে আমি এসে পড়বো। তো চলুন আর বক নয়, চটপট যাওয়া যাক। তো চলে আসলাম কেনাকাটা করে, আর এই তো ব্যাগটা এখানে বসিয়ে রেখেছি, এই যে। তো একটু পরে খুলে আপনাদের দেখাচ্ছি, তো আগে স্নান করবো। আর ভেবেছিলাম হয়তো যে পয়লা বৈশাখের বারে আর কিছুই হবে না, তো টুকটাক করে কিনলাম, মানে যেমন দুটো ব্লাউজ, আমার দুটো ব্লাউজ, আমার মার দুটো ব্লাউজ, দুটো বেড কভার, তারপরে হচ্ছে একটা প্রিন্টেড শাড়ি, এগুলো সব নিলাম টুকিটাকি। আর মাকে সকালে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যদি নাও হয় অসুবিধা কিছু নেই, মায়ের বা বাবার কী লাগবে সেগুলো কিনবার জন্য, কারণ মা বাবার তো আমি একটা মাত্র সন্তান, আমার তো আর আদার্স কোনো ভাই বোন নেই, তো সেই কারণে মা বাবার কিছু লাগলে সেটা কেনার দায়িত্ব হচ্ছে আমার, তাই না? তো সেই কারণে আর কি আমি মাকে সকালেই জিজ্ঞেস করেছিলাম, তো মা বললো আমাদের সব কিছু আছে, কিছু লাগবে না, শুধুমাত্র মায়ের দুটো ব্লাউজ লাগবে। আর হ্যাঁ, লাগবে হচ্ছে বাবার মানে জুতো, চপ্পল, বাবা মানে চপ্পল টাইপের জুতোগুলো পরেন আর কি, তো যাই হোক সেইগুলো লাগবে। তো ভাবছি বাবা আর মারা আসবেন আমাদের বাড়ি আগামী পরশুদিন, তো তখন বাবাকে নিয়ে গিয়ে পছন্দ মতো কিনে দেবে না, অতটা তারপরে জুতো নিয়ে আসবো, মাপ ঠিকঠাক হবে না, এটা একটা ব্যাপার আছে। তো যাই হোক সেই কারণে বাবা আসলে বাবাকে নিয়ে জুতোটা কিনে দেবো।
আর মায়ের ব্লাউজের দরকার ছিল, মায়ের ব্লাউজটা কিনে দিলাম। আর আমাদের দুটো বেড কভার ছিঁড়ে গিয়েছিলো, বেড কভার ওই একটা করে যেগুলো পাতা হচ্ছে সেগুলোই খাটে, আর বেড কভার কোনো এক্সট্রা নেই। তো সেই কারণে বেড কভার নিলাম। আর আমার দুটো ব্লাউজের দরকার ছিল, সেগুলো নিলাম। ছাপা শাড়িটা একটা এক্সট্রা করে নিলাম, পয়লা বৈশাখ আসছে, আর দোকানে গেলে না ছাপা শাড়ি যেন মন কেড়ে নেয়, তাই না? তো সুন্দর সুন্দর ছাপা শাড়িগুলো বেশ ঝুলছে, ভালো লাগছে দেখতে, তো তার মধ্যে থেকে একটা নিলাম। তো এখন স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের দেখাবো। কারণ ছেলেটা পড়তে গেছে, ও এসেই খাবে, খেয়ে দিয়ে আবার ওরা যে শনিবার যেহেতু ক্লাস আছে, পাথফাইন্ডারে ক্লাসে যাবে, তো সেই কারণে আমি স্নান টান করে ডিম ভাজতে হবে, ডিমটা ভেজে নিই, তারপর খাওয়া দাওয়া করে আপনাদের দেখাবো কী কিনেছি না কিনেছি। আর আমার তো এই ছেলেকে ভাত মেখে দেওয়া, এটা তো রুটিনের মধ্যে পড়ে। তো প্রত্যেক দিন ওকে যতবার ভাত খাবে, মুড়ি খাবে, ততবার আমাকে মেখে দিতে হয় আর কি। তো যাই হোক, আমার কাছে মানে ছেলে সবসময়ই ছোট, তাই না? মা যতদিন বেঁচে থাকে, ছেলে যতদিন ছোটই থাকে। তো এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, ওকে ভাতটা মেখে দিই। দেখুন না, খাওয়া দাওয়া করে সাথে সাথেই বেরিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওর 5টা থেকে আজকে ক্লাস থাকে, তো সেই কারণে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে মানে তোদের পাথফাইন্ডার ব্যাগও দেয়নি, ড্রেসও দেয়নি, কি ব্যাপার হলো? আর ছেলে তো যথারীতি বেরিয়ে গেল। আর কাকিমাদের এই জমিটায় দেখুন মানে ওই কচু চাষ করেছে আর কি। তো যাই হোক, ও যাচ্ছে, ও যাবে হচ্ছে মধুসূদনপুর স্টেশন দিয়ে, তো সেই কারণে আর কি পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে। আর কামারকুণ্ডু স্টেশন যেতে গেলে আমাদের পাকা রাস্তা দিয়ে যেতে হয়। তো যাই হোক, আমাদের এই গাছটা দেখছেন, কাঁটা মুকুটের গাছটায় কত ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। তো আজকে না জল দিতে ভুলে গেছি, দেখি বিকেলের দিকে একটু জল দিয়ে দেবো। তো চলুন এবার বাড়ির ভিতরে চলে যাই। ছেলেটা তো চলে গেল, আর আস্তে আস্তে ও রাত্রি 9টা, 9:30 বেজে যাবে। তো চলুন আপনাদেরকে এবার পত্রগুলো দেখাই, যেগুলো নিয়ে এসেছি। আর গেট টেট দিয়ে দিই, কারণ কেউ তো নেই বাড়িতে। তো চলুন। আর এই তো এখানেই বসে বসে দেখিয়ে দিই। খাট আজকে তো টেবিলে খাই না, সকালেই টেবিলটা মুছে নিয়েছিলাম, সেখানে রাখি। তো প্রথমেই দেখাই আমার দুটো ব্লাউজ। এই যে এটা হচ্ছে মানে স্লিভলেস, প্রয়োজনীয় জিনিস। আর এটা হচ্ছে এই যে শর্ট হাতা। তো গ্রিন কালার নিলাম, গ্রিন কালার ব্লাউজটা অনেকদিন পরা হয় না, আর গ্রিন কালারটাও বেশ ভালো লাগে, সেই কারণে গ্রিন কালার নিয়েছি। এগুলো আমার ব্লাউজ। আর এই হচ্ছে দুটো বেড কভার, দুটো বেড কভার। কালারগুলো বেশ ভালো লাগছে, তো একটু ডিপ কালারই নিয়েছি, খুব হালকা কালার না বিছানায় ভালো লাগে না, তাড়াতাড়ি নোংরা ময়লা হয়ে যায়, তো হালকা সেই কারণে একটু ডিপ কালার নিয়েছি। এটা বেশি ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তবে এটা যেন একটু বেশি কভার। আর এই দুটো নিয়েছি, আমার মার জন্য নিয়েছি দুটো ব্লাউজ, মায়েরও এই যে গ্রিন কালারের দুটো ব্লাউজ। মায়ের না ম্যাগি হাতা ব্লাউজ নিয়েছি, কারণ মায়ের রিসেন্ট হাত ভেঙে গিয়েছিল এই 1 বছর আগে, তো মাকে বিভিন্ন রকম ওষুধ মাসাজ এখন করতে হয়, তো এই ব্লাউজগুলো পরে ইজিভাবে করা যায়। আর শর্ট হাতা ব্লাউজটা মায়ের এতখানি চলে আসে, তো সেই কারণে আর কি মা বললো যে না, আমার জন্য ম্যাগি হাতা ব্লাউজ নিই। আর এইটা হচ্ছে একটা প্রিন্টেড শাড়ি দিয়ে, লাল হলুদ শাড়িটা অনেক দিন পরা হয় না, তো সেই কারণে লাল হলুদ শাড়ি নিলাম। তো এই কেনাকাটা মানে প্রয়োজনীয় জিনিসই সব কিছু নেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় জিনিস একটাও কেনা হয়নি, কারণ এখন এই রিসেন্ট ঘরবাড়ি করা হয়েছে, তো অপ্রয়োজনীয় জিনিস কেনা যাবে না আর কি। তো একদম যেগুলো প্রয়োজন সেগুলোই নেওয়া হয়েছে। তো এই হচ্ছে কেনাকাটা। আপনাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই, এই যে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, এগুলো তো ব্লাউজ। আর এটা হচ্ছে বেড কভার একটা, এই একটা বেড কভার,
আর এইখানে ব্লাউজ, দুটো ব্লাউজ আমার, আর এই দুটো ব্লাউজ হচ্ছে মায়ের, মানে সেম টু সেম নিয়েছি আর কি, মায়ের আর আমার দুজনেরই দুটো গ্রিন, দুটো করে। তো এই হচ্ছে কেনাকাটা। আর আপনাদের দেখিয়ে দিলাম কি কিনেছি না কিনেছি, মানে খুব অতি সাধারণ জিনিসপত্র। আর রিসেন্ট ঘর বাড়ি করা হয়েছে, উপরটা করা হয়েছে, তো এখন তো একটু মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছেই, তো সেই কারণে এখন সেরকমভাবে কিছু কেনাকাটা করা হয়নি। এগুলোই, আর ছেলের নতুন জামা কাপড় তোলা আছে, ওগুলোই পরতে পারবে, মানে একদম মানে না পরা জামা প্যান্ট সব আছে, ওগুলোই পরবে। আর হচ্ছে হাজব্যান্ড না, ওর কিছু কেনা হয়নি, আর ও নতুন জিনিস কিছু রাখতেও পারে না। মানে ধরুন ওর ভাইফোঁটা গেল, তো ওর 3টে বোন 3টে গেঞ্জি দিয়েছে, পরে পুজোর সময় আমাদের কেনা হয়েছে, আমার বাবা দিয়েছে, তো সেই সমস্ত জিনিস ও সব পরে ফেলেছে, ও আর কিছু নতুন নেই। তো ও আরও বারণও করলো যে আমার জন্য এখন কিছু নিতে হবে না, তো সেই কারণে ওর আর কিছু নেওয়া হয়নি। তো এই টুকটাক জিনিস যেগুলো একদম না নিলে নয়, চলছিল না, তো সেইগুলোই নেওয়া হয়েছে আর কি। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।